যে বাংলাদেশ ফুটবল লিগের এই পর্যায়ের খেলা প্রথম উদ্বোধন করা হলো মানিকগঞ্জে। তাই মানিকগঞ্জবাসী আজ উল্লাসিত, গর্বিত এবং আনন্দিত। বাংলাদেশ ফুটবল লিগের উদ্বোধনী খেলা মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টার দিকে এই খেলার উদ্বোধনী করেন জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা ও পুলিশ সুপার মুসাম্মদ ইয়াসমিন খাতুন। উদ্বোধনী খেলায় অংশ নেয় আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরাপুল ইয়াং মেন্স ক্লাব। দীর্ঘ সময় হাড্ডাহাড্ডির লড়াইয়ে বেশ সময় কোনো গোলই করতে পারে না কোনো পক্ষ। খেলা গড়ায় দ্বিতীয় আর্ধের ৫ মিনিটের মাথায় আরামবাগের খেলোয়াড় ইয়াং জন একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পরে পাল্টা গোল দিতে হাড্ডাহাড্ডি লড়তে থাকে ফকিরাপুল। খেলা শেষের ৫ মিনিট আগে ফকিরাপুলের খেলোয়াড় মোস্তফা কামাল গোল দিয়ে দলকে সমতায় ফিরায়। পরে ১-১ গোলে উদ্বোধনী খেলা নির্ধারিত সময় শেষ হয়। প্রথমবারের মতো মানিকগঞ্জ জেলায় এমন খেলা দেখতে পেরে মুগ্ধ আগত দর্শনার্থীরা। মানিকগঞ্জে এরকম খেলা সচরাচর আমাদের দেখা যায় না, তো এই খেলাটা আমাদের মনোরঞ্জনের জন্য অনেক ভালো একটা মাধ্যম হয়েছে। এই ধরনের ফুটবল খেলা খুব একটা আমরা দেখি নাই। ক্লাব পর্যায়ের খেলাটা খুব সুন্দর হইতেছে এবং মানুষ উপভোগ করতেছে। ভালোভাবে খেলা হচ্ছে, পাশে খুব ভালো দিছে, খেলা খুব ভালো হইতেছে। বহু দূরে থেকে আমরা খেলা দেখতে আসছি, বিভিন্ন মাঠে আমরা খেলা দেখতে যাই। তার মধ্যে আজকের খেলাটার সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিকভাবে সঠিকভাবে পরিচালনা হইতেছে এবং প্লেয়ারগুলোও খুব সভ্যশান্তভাবে খুব ভালো খেলা খেলতেছে। এই ধরনের খেলা আরো শুধু জেলা পর্যায়ে না দিয়ে উপজেলা পর্যায়ে যদি এটা দেওয়া হয়, প্রত্যন্ত এলাকায় যেসব প্লেয়ার আছে তারা অনেক অনুপ্রেরণা পাবে। এই খেলাগুলো দেখে তাদের অনেক ভালো লাগতেছে। এই খেলা তো ছিল আগে হচ্ছে ঢাকার মধ্যে, আমাদের জেলা পর্যায়ে এই প্রথম, আমাদের মানিকগঞ্জে এই প্রথম, মানে অনেক ভালো লাগতেছে। এমন আয়োজনে নিরাপত্তা সহ সকল কিছু লক্ষ্য করে কাজ করে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। মাঠের কাজ করে আমরা মাঠকে একটা অন্যতম বাংলাদেশের সুন্দর একটা আউটফিল্ড হিসেবে তৈরি করেছি। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিছুটা লিমিটেশন আছে, সেগুলো আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করেছি। আমরা চাই যে মাঠ সবসময় খেলাধুলায় ভরপুর থাকুক, আমাদের ছেলেমেয়েরা যাতে সুন্দরভাবে খেলাধুলা করতে পারে, মাঠমুখী হয় এবং তারা যাতে তাদের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে খেলাধুলাকে বেছে নিতে পারে। এই জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ৩ স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। আমাদের পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ রয়েছে, এছাড়াও আমাদের গোয়েন্দা পুলিশও কিন্তু কার্যক্রম গ্রহণ করছে। সর্বস্তরেই আসলে আমরা সব ধরনের তৎপরতা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ ভালোভাবে খেলাটি অনুষ্ঠিত হবে। এবছর 10টি টিম এই মানিকগঞ্জ ভেন্যুর শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর দর্শকরা বলছেন এটা যেন বারবারই আয়োজন করা হয়। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।